জেরা বদল জিনাতের। পুরুলিয়ার মানবাজার থেকে বাঁকুড়ায় জিনাত। বাঁকুড়ার কংসাবতী জলাধার এলাকায় জিনাতের ট্র্যাকিং, জিনাতের খোঁজে কংসাবতী এলাকায় বন দফতর। আরো একবার আপনাদেরকে জানাবো, বেশ কিছুদিন ধরে জিনাত বাঘিনীকে বাগে পেতে একেবারে তৎপর বন দফতর। আমরা দেখেছি যুদ্ধকালীন তৎপরতায় সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিনিধি রঞ্জিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, কিছুতেই তো বাগে আনা যাচ্ছে না জিনাতকে। দেখো, গতকাল রাত পর্যন্ত জিনাতের অবস্থান ছিল পুরুলিয়া জেলায় এবং মানবাজার 2 ব্লকে ডাঙ্গতি এলাকায় কিন্তু গতকাল সারাদিন একই জায়গায় ছিল এবং তাতে কিন্তু বন দপ্তরকে বেরিয়ে যায় জিনাত ওই এলাকা থেকে। কারণ বন দপ্তর গতকালে ধরার জন্য তৎপর চালিয়েছিল। যে এলাকায় জিনাত ছিল সেখানে কার্যত নাজিয়াল করে বেরিয়ে যায় জিনাত এখান থেকে। তবে আজ কিন্তু একেবারে অবস্থান পরিবর্তন। প্রাথমিকভাবে বন দপ্তর মনে করছে যে বাঁকুড়া রানীবাদ যে এলাকা রয়েছে কংসাবতী জলাধার সংলগ্ন, এই এলাকাতে জিনাতের প্রাথমিক অবস্থান জানতে পারা যাচ্ছে এবং এই মুহূর্তে গ্রামবাসীরা কিন্তু অনেকেই জানাচ্ছেন রাতে কিন্তু তারা বেশ কয়েকজন বাঘের গর্জনের মতো আওয়াজ শুনেছেন। ফলে গোটা গ্রাম জুড়ে কিন্তু আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে সাবধানতার। তবে বন দপ্তরে বেশ কয়েকটি টিম ভাগ হয়ে কিন্তু ট্র্যাকিং করার চেষ্টা করছে জিনাতের লোকেশন কোন জায়গায় রয়েছে। তবে ভৌগোলিকগত অবস্থান দিক থেকে বলতে গেলে পাশেই কিন্তু বড় জলাধার রয়েছে, কংসাবতী জলাধার, এবং এখানে কিন্তু পাহাড়ি এলাকা খুব কম, ছোট ছোট ঝোপ রয়েছে, জঙ্গল রয়েছে। ফলে এখানে থেকে জিনাত কোন জায়গায় রয়েছে সেটা খুঁজতে কিন্তু তৎপর এই মুহূর্তে বন দপ্তর। বেশ, ফের জেরা বদল জিনাতের যে খবর সামনে আসছে, কারণ লোকেশন ট্র্যাক বাঁকুড়া কংসাবতী জলাধার এলাকায় ট্র্যাকিং করা হয়েছে। এবার জিনাতের খোঁজে বাঁকুড়া কংসাবতী জলাধার সংলগ্ন এলাকায় বন দফতর প্রশাসনের তরফ থেকে প্রচার করা হচ্ছে। বাঁকুড়া রানীবাদ থানার বারুনিয়া, গোপালপুর ও গোসাইডি এলাকায় রীতিমতো আতঙ্ক আমরা দেখেছি। বেশ কিছুদিন ধরে বাঘিনী জিনাতকে বাঘে পেতে বন দফতরের তরফ থেকে বিভিন্ন ব্যবস্থা, বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, টোপ দেওয়া হয়েছে, মাইকিং করা হয়েছে, কিন্তু কিছুতেই বাগে আনা যাচ্ছে না জিনাতকে।